চাচা, কয়েকদিন আগে তো বললেন গরু বেচবেন না, ঘটনা কি হঠাৎ গরুটা বেচা লাইতেছেন? বাবারে, মায়ের বিয়ে দিতেছি। তুমি তো জানোই মায়ের পায়ে একটু সমস্যা। যে জায়গায় বিয়ে দিতেছি এরা যৌতুক হিসেবে অনেক কিছু চাইছে, সেই জন্য গরুটা বিক্রি করে দিতেছি। যাক, মেয়েটা নিয়ে অনেক বিপদে ছিলেন চাচা, আল্লাহ আপনার বিপদটা উদ্ধার করছে। আল্লাহ কাছেন শুক্রিয়া কামাই করেন। চাচা, তাহলে আমি গরু নিয়ে যাই। কাকা, টাকাটা দিয়ে গেলাম, বিকালে আইসা লোকজন নিয়ে গাছটা কাইটে নিয়ে যাবো। ঠিক আছে। বাসার কাকা, এই নেন আপনার 2 লাখ টাকা। 6 মাসের মধ্যে যদি এই 2 লাখ টাকা ফেরত দিতে না পারেন তাহলে কিন্তু আপনার বাড়ি ঘর আমি দখল করে নিব। ঠিক আছে বাবা। আব্বা, কি করতেছো এগুলা তুমি? মারে, এই বাড়ি আর বাড়ির ভিটাটা বন্ধ করে রেখা 2 লাখ টাকা নিছি। মানিকে লেগে তোর বিয়ে হইবই মা। আব্বা পাগলামি কইরো না। তুমি যে ভিটা বাড়ি বন্ধক থেকে 2 লাখ টাকা নিলা, তুমি শোধ করবা কেমনে আব্বা? মারে, আল্লাহ একটা ব্যবস্থা করবই। তুই এসব নিয়ে চিন্তা করিস না, আগে বিয়েটা হয়ে যাক, তারপর এসব নিয়ে ভাববো না। আব্বা আমার বিয়া লাগবো না আব্বা, তোমার 2টা পায়ে ধরছে, তুমি এরকম পাগলামি কইরো না আব্বা। আব্বা ওনার টাকা তুমি ওনারে দিয়া দাও, পরে ভিটা বাড়ি চলে গেলে তুমি কই থাকবা, কি করবা আব্বা? তুমি দিয়া দাও টাকা আব্বা। মারে, সারাটা জীবন তো এই বাড়ি ঘরে আসিলাম, আমি আর কয়দিন বাসুন ক? এই বাড়ি ঘর এখন আর আমার দরকার নাই রে মা। এখন দরকার হইলো তোর ঘর বাঁধার। তোর ঘর বাঁধার লেগা আমার যদি বাড়ি ঘর জমি সব হারাইতে হয়, আমি সেইটাই করুম রে মা। তারপরে মরার আগে আমি দেখা যেতে চাই তুই সংসার বাঁধছস, মানিকের সাথে সুখী শান্তিতে তুই আসস। মারে, আমি পুকুরের মাছ, গাছ, গরু বেচে দিছি। মানিকের মাছ যা যা দাবি করছে আশা করি সব দিতে পারুম রে মা। এত দিন ধরে এই গরুটারে পাল্লা, এই গরুর দুধ বেচা তুমি খাওয়া দাওয়া করতা, চলাফেরা করতা, বেচা দিছ, খাবা কি, চলবা কেমনি? মারে, আমার খাওয়ানোর চিন্তা করিস না। তাছাড়া তোর শ্বশুর বাড়ি আছে না, এইখানে যদি খাওয়ানোর জোগাড় করতে না পারি, তোর শ্বশুর বাড়ি যেমন ওইখানে খামো। আহারে বাসার কাকা, আপনার এই মাইয়াটা ল্যাংড়া হওয়াতে আজকে আপনার এত দুর্দশা। এই ল্যাংড়া মাইয়ার কারণে আজকে আপনি সব হারাইলেন। খবরদার, আমার মায়ের নিয়ে একটা বাজে কথা কইবা না। আমার মেয়ে ল্যাংড়া না। তোমার টাকা তুমি সময় মতো সুদ পাইবা, আর যদি দিতে না পারি তুমি বাড়ি ঘর দখল করো। এখন যাও। ঠিক আছে, আমি যাইতেছি, তবে আপনার মাইয়ার এই স্টাম্পে একটা সই লাগবে। শিরেন, সই দে। আব্বা, তোমার ঘর বাড়ি ভিটা সব বেচা দিতেছো আমার ঘর সাজানোর লেগা। তোমার এই রাস্তায় নামায় দিয়া সর্বশেষ কইরা দিয়া আমি কি আরেকটা মানুষের সাথে সংসার করতে পারবো, তার ঘরে থাকতে পারবো আব্বা? মারে, আর কোনো কথা কইস না। এটা আমার কপাল, আমার ভাগ্য, আমার নিয়তি। এই জন্য তুই দায়ী না রে মা। সেটা করে দে মা। আব্বা, মারে, আমার নিয়ে তুই চিন্তা করিস না। এখন তোর বিয়েটা হওয়া দরকার। মা, সই কর, আয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা মানিক, আমি শিরিনের আব্বা। ও চাচা, আপনি আপনি আবার আমারে কল দিলেন কেন? আমি একটা জরুরি কথা কওয়ার লেগে তোমার ফোন দিছি। তোমার মা আমার কাছে যা যা দাবি করছে, এই যে টাকা, হুন্ডা, মোবাইল, ফার্নিচার,
আমি সব কিছু লিখবো বাবা, তোমার মা রেখো বিয়ের আয়োজন করতে। ঠিক আছে চাচা, আমি মারে বলতেছি বিয়ার আয়োজন করতে। আচ্ছা বাবা।